وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, কখনো কিছু ভয় ভীতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কিছু ভয় ভীতির দ্বারা। জীবনে আমাদের অনেক কিছু সময় চলে আসে নিজের জীবন বাঁচানো একটা ভয় ভীতি কারণ হয়ে দাঁড়ায়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমায় সুস্থ রেখে ভালো রেখে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে দুনিয়ার মহব্বত থেকে মুক্ত রেখে যে মহান রব্বে করিম আমাদেরকে তার পবিত্র ঘর, জান্নাতের ঘর, জান্নাতের বাগান, জান্নাতের বাজার, রহমত বরকতি জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সময়টা এখন উপস্থিত করেছেন, এই সময়ের মধ্যে দুনিয়ার আনাচে কানাচে কত মানুষ আর্তনাদ চিৎকার আহাজারি করতেছে, কত মানুষ নিজের জীবনকে বাঁচানোর জন্য চিৎকার করতেছে, কত মানুষ খাবারের জন্য আর্তনাদ করতেছে, কত মানুষ আবার এই সময়ের মধ্যেও বেপরোয়াভাবে গুনার কাজেও লিপ্ত আছে। কেউ বা দুনিয়ার কাজে ব্যস্ত, কেউ বা দুনিয়ার রং তামাশার মধ্যে ব্যস্ত,
বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে আছে। তো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মুসিবত থেকে এবং দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, দয়া মায়া করে রব্বুল আলামিন তার গোলামি করার জন্য আল্লাহ তাআলা জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বের কথাও যদি বাদ দিই, বাংলাদেশের কথাও যদি চলে আসে, বর্তমান যে সময় আমাদের দেশে চলছে, আমরা জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে মানুষের ঘরের উপরে পর্যন্ত পানি চলে গিয়েছে। অনেক জেলার এমনও তো ইতিহাস হয়ে গিয়েছে, কে কোথায় চলে গিয়েছে, তার পশু গবাদি পশু কোথায় চলে গিয়েছে, বাড়িঘর কোথায় বিলীন হয়ে গিয়েছে, কেউ বলতে পারে না। খোঁজাখুঁজি করতেছে, মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘরের উপরে পানি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা পরিস্থিতি আমাদের দেশে, আমাদের চোখের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এক আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর একটা পরীক্ষার সম্মুখীন করেছেন। যারা পরীক্ষায় পড়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য আমরা খাস করে দোয়া করি, আল্লাহ তাআলা সর্বোচ্চ ধৈর্য ধরে পরীক্ষায় যেন তারা পাশ করতে পারে। আল্লাহর কাছে আমরা এই দোয়াই কামনা করি এবং আল্লাহর কাছে বেশি থেকে বেশি আমরা দোয়া করতে হবে, আল্লাহ তুমি যে বন্যার পানি দিয়েছো, এই পানি থেকে রেহাই দেনেওয়ালা দুনিয়ার কেউ নেই, তুমি যদি মাফ না করো। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন এই আযাব আর গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন বিদায় আমরা যে দোয়া করব না, এটা মুমিনের কাজ হতে পারে না। ইন্নামাল মুসলিমুন আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। হাদিসের মধ্যে বলা আছে যে একজন মুসলমান আরেকজন মুসলমানের যে ভাই, কেমন ভাই? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটার ব্যাখ্যা করেন যে নিজের দেহকে নিয়ে তিনি একটি ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিনে কেরাম বিভিন্নভাবে বলেছেন, একটা মানুষের দেহের মধ্যে অনেক অঙ্গ থাকে, এক অঙ্গ যদি ব্যথা পায় পুরা শরীরের ব্যথা অনুভব করে। তো মুসলমান এমন হওয়া উচিত যে একজন মানুষ যদি তার যে কোনো একটা অঙ্গ যদি ব্যথা পায়, পুরা শরীর যেমন ব্যথায় ব্যতীত হয়ে যায়, ঠিক যিনি মুসলমান দাবি করবেন, সেই মুসলমান যে কোনো প্রান্তে অন্য কোনো ভাই যদি আক্রান্ত হয়, কোনো বিপদে মুসিবতে যদি পড়ে যায়, সেই ব্যথায় ব্যতীত যদি এই মুসলিম যদি হতে পারে, তাহলে বোঝা যাবে প্রকৃতপক্ষে সে মুসলমান। কারণ মুসলমান মুসলমানের কি ভাই। ভাই হলাম কিভাবে? আমাদের একজন পিতা, আমাদের একজন মাতা। সর্বপ্রথম যিনি আমাদের পিতা ছিলেন তার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের যিনি মা ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই দুইজন ব্যক্তির থেকেই রব্বে কারীম আমাদেরকে বিস্তার করেছেন। তাহলে আমাদের একজন মা একজন বাবা, সেই মা বাবার পুরুষেরই সন্তান আমরা, তার থেকেই আমরা চলে এসেছি। তো আমরা যেহেতু এক মা এক বাবার সন্তান, সেহেতু গোটা দুনিয়ার যত মানুষ আছে সকলে কি ভাই ভাই। তো আমাদের উচিত, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো একজন মুসলমান যখন আক্রান্ত হয়, বিপদগ্রস্ত হয়, জুলুমের শিকার হয়, সেই জুলুম, সেই আক্রান্ত, সেই বিপদ নিজেই অনুভব করা। এটা যেন আমার ভাইয়ের শুধু নয়, এটা আমারও এটা বিপদ এবং মুসিবত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এ ভাই ভাইয়ের যে সম্পর্ক, এই সম্পর্ক যেন আমরা সঠিকভাবে বুঝে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 155, 56, 57 নং আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে ইনশাল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলবো। সর্বপ্রথম কথা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, শর্ত দিয়েছেন দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? দুইটা শর্ত দিয়েছেন। দুটা জিনিসের বিনিময়ে, দুটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। একটা হচ্ছে বান্দার ঈমান, আর একটা কি? আমল। ঈমান আর আমল। ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ঈমান আর আমল ছাড়া যাদের ঈমান এবং আমল থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি পুরস্কার আমাদের জন্য বলেছেন। সেটার নাম কি বলেন তো? জাহান্নাম। ঈমান আমল ছাড়া, ঈমান আমলের বিনিময়ে আল্লাহ তাআলা একটি পুরস্কার রেখেছেন, সেটা কি? জান্নাত। আর গুনার কাজের দ্বারা, ঈমান আমল ছাড়া যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, সেটা হচ্ছে কি? জাহান্নাম। এই দুটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে বলেছেন, আর এই দুটা জিনিসের বিনিময়ে দুটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এটার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো কিছু গোপনীয়ভাবে কোনো কিছু কথা কি রেখেছেন? কথা বলেন, রেখেছেন? রাখেননি। আল্লাহ তাআলা প্রত্যেকটি কথা, প্রত্যেকটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে রব্বে কারীম জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো, তোমরা কি এটা ভাবো যে আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা ছাড়াই আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন? তোমরা কি এটাই কি মনে করো? আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না, আমরা মনে করব যে আমাদের ঈমান আছে, আমাদের কোনো পরীক্ষা আসবে না, এটি কি তোমরা মনে করো? পরীক্ষা ছাড়াই তোমাদেরকে ঈমানের সার্টিফিকেট দেওয়া হবে? আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে ঈমানওয়ালা পরীক্ষা ছাড়া কাউকে ঈমানের সার্টিফিকেট দেওয়া হবে না। যাদের ঈমান আছে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে উত্তীর্ণ করবেন। তাদের স্কেল আল্লাহ তাআলা বাড়াবেন। কিসের মাধ্যমে? পরীক্ষার মাধ্যমে। যে ছাত্রের কোনো পরীক্ষা নাই, তার জীবনে লেখাপড়ার কোনো মূল্য নাই। আছে? কথা বলেন, আছে নাকি? পরীক্ষা ছাড়া কোনো ছাত্রের কোনো মূল্য আছে? আর যে ছাত্রের পরীক্ষা আছে তার মূল্যায়ন আছে না নাই? পরীক্ষার মাধ্যমে তার সার্টিফিকেট আসে, পরীক্ষার মাধ্যমেই তার চাকরি, তার প্রমোশন, সমস্ত কিছু তার সার্টিফিকেট মাধ্যমে, তার এটার মাধ্যমে, রেজাল্টের মাধ্যমে, সার্টিফিকেটের মাধ্যমে তাকে তার পদবি আস্তে আস্তে বাড়ানো হয়। এই সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে দুনিয়াতে মাস্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, যত জায়গা আছে, একটা ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস একজন শিক্ষক তাদেরকে, প্রত্যেকটা জিনিস তাদেরকে বলে দেওয়া হয়, মার্ক করে দেওয়া হয়। এখান থেকে তুমি যদি পড়ে আসতে পারো, লেখাপড়া যদি করো, তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে উত্তর দিলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। দুনিয়ার শিক্ষক আমাদেরকে এই ঘোষণা দিল, দুনিয়ার মাদ্রাসার হুজুররা এই কথা আমাদেরকে ঘোষণা দিল। যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বাঁচার জন্য পরীক্ষার হলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, পরীক্ষার হলে ছেড়ে দিয়েছেন, আর পরীক্ষার প্রশ্ন আমাদের সামনে তুলে দিয়েছেন। পরীক্ষার প্রশ্নের উত্তর কি আমার রব, আপনার রব, সকলের রব জানিয়ে দিছে কি দেয়নি? কোন শিক্ষক তো এটা দেয় না, একটু মার্ক করে দেয় যে এখান থেকে আসতে পারে। কিন্তু আপনি আমার রব কত দয়াবান, কত দয়ালু, কত মেহেরবান, যিনি আমাদেরকে
প্রত্যেকটি প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর বিশাল লম্বা আকারে আল্লাহ তাআলা দেন নাই যে এখান থেকে একটু একটু করলেই হবে। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে স্পষ্টভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা আমি তোমাদেরকে পরীক্ষার হলে ছেড়ে দিয়েছি, তোমাদের সামনে প্রশ্ন আমি ছেড়ে দিয়েছি, কিন্তু বান্দা শুধু তোমাদেরকে ছেড়েই দেইনি, প্রশ্ন শুধু ছেড়ে দেইনি, প্রশ্নের কোনো গোপনীয়তা আমি রাখিনি। আমি তোমাদের সামনে প্রশ্ন দিয়েছি, প্রশ্নের উত্তরও তোমাদের সামনে আমি পেশ করেছি। যেই মানুষের সামনে যদি কোনো শিক্ষক প্রশ্ন যদি কোনো ছাত্রকে যদি আগেই যদি দিয়ে দেয়, মনে করেন একটা মানুষ নিউ 10-এ মাত্র উঠল, এই ছাত্রকে যদি তাকে এসএসসি পরীক্ষার মধ্যে যা আসবে 1 বছর আগেই 2 বছর আগেই যদি সেই প্রশ্নের উত্তর অর্থাৎ প্রশ্নটা যদি তাকে যদি দিয়ে দেওয়া হয়, বলেন এই ছাত্র 100-তে 100 পাবে কি পাবে না? পাবে না? কোনো সন্দেহ আছে? কারণ তার সামনে প্রশ্ন উপস্থিত, এই প্রশ্ন দেখে দেখে কিছুদিন মুখস্থ করলেই তো, যদি সে মাঝে যদি 2, 4, 5 বছরও যদি ক্লাস না করে, এরপরও যদি তার সামনে যদি প্রশ্নটা দিয়ে দেওয়া হয় 2 বছর আগে, এই ছাত্র পরীক্ষা দিলে 100-তে 100 অ্যান্সার করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন শিক্ষক তো তাও করে না, এইটা বাদ দিন, যেদিন পরীক্ষা হবে পরীক্ষার আগের দিনও তো এই প্রশ্ন ফাঁস করতেও চায় না। হ্যাঁ, আমাদের দেশে একটা নজির হয়ে গিয়েছে, সেটা ভিন্ন কথা, কিন্তু এরপরেও যে একটা শিক্ষক ছাত্রের পরীক্ষার প্রশ্ন আগের দিনও পাশ করতে চায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, জন্মের পরেই আমাদের সামনে প্রশ্নগুলো ছেড়ে দিয়েছেন, প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই যে প্রশ্ন করলাম আর এই প্রশ্নের উত্তর, এটা যদি তুমি যদি করতে পারো জান্নাত, আর যদি না করতে পারো তাহলে জাহান্নাম। স্পষ্ট কথা। এটি আল্লাহ তাআলা বলেছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা তোমরা মনে করো, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, আমরা ঈমান তো এনেছি, আমাদের কোনো পরীক্ষা হবে না। আল্লাহ বলে না না না, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানই পরীক্ষা করবেন। পদে পদে পরীক্ষা আসবে, আর এই পরীক্ষার মধ্যে তাদেরকে পাস করতে হবে। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না, এমনি এমনি আল্লাহর জান্নাত আমাদের জন্য দেওয়া হবে না। জান্নাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কন্ডিশন দিয়েছে, পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা উত্তীর্ণ করবেন, আমাদের ঈমানকে মজবুত করবেন। বান্দার যত বেশি পরীক্ষা আসবে, ঈমানি পরীক্ষা বান্দার উপরে যত বেশি আসবে, তার ঈমান তত মজবুত হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা এমন কোন নবী ছিলেন না যে নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন নাই। এমন কি কোন নবী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যেই নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন নাই? এমন কোন নবী কি দুনিয়াতে আসছে? কথা বলেন, আসছে নাকি? এমন কোন নবী নাই যে নবীদের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা দেননি। আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকেও কি পরীক্ষা করেন, সে কি করে নাই? আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আল্লাহ তাআলা সাহায্য করেছেন। ঈমানওয়ালা যখন পরীক্ষার মধ্যে, পরীক্ষার হলে যখন থাকবে এবং আল্লাহর উপরে যখন ভরসা যখন করবে, আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমার উপরে ভরসা করে থাকবে, ঈমানের উপরে অটল থাকবে, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে সমস্ত মুসিবত, সমস্ত জুলুম অত্যাচার সহ্য করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি কুদরতিভাবে তাকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত নজির, অভাব নেই। আল্লাহ অসংখ্য বান্দা নবী রাসূলকে করেছেন, তাবিঈদেরকে করেছেন, তাবিঈ যারা ছিলেন তাদেরকে পরীক্ষা করেছেন, নবীদেরকে পরীক্ষা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করেছেন, তাবিঈদেরকে পরীক্ষা করেছেন, তাবিঈ যারা ছিলেন পরীক্ষা করেছেন। বর্তমান সময়ে যারা হকের উপরে আছে তাদেরকে পরীক্ষা করছে কি করে নাই? যারা পরীক্ষার মধ্যে অটল থেকেছে, আল্লাহর উপরে ভরসা করেছে, আল্লাহর উপরে ভরসা যারা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা আসাবাতহুম মুসিবা। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যে তোমাদের উপরে যখন বালা মুসিবত যখন আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ। তোমাদের উপরে যখন বালা মুসিবত যখন আসবে তোমরা কি করবে? আল্লাহ তাআলা বালা মুসিবত আমাদের উপরে পাঠাবেন এবং এই বালা মুসিবত আযাব গজব আমাদের উপরে পাঠাবেন। এই আযাব আর গজব বালা মুসিবত পাঠানোর উপরে ঈমানদার কি করবে? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর রব্বে কারীম কোরআনের শব্দের মধ্যে বলে দিয়েছে, আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ। সবর করো, সবর করো, ধৈর্য ধরো এবং সবর এবং ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বিসসবরি, সবর করো, ওয়াস-সালাহ, এবং কি করো? সালাত আদায় করো। সবর করো এবং সালাত আদায় করো। আমাদের উপরে বালা মুসিবত আসবে, কে বলেছেন? আল্লাহ বলেছেন আমাদের উপরে আসবে। আসার পরে আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে, এইটিও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা তো আল্লাহ তাআলা যা বলেছেন তার বিপরীত আমরা কাজ করি। বালা মুসিবত যখন আমাদের উপরে আসে বরঞ্চ আমাদের শক্তি প্রয়োগ করি আল্লাহ তাআলা বালা মুসিবতের উপরে। যেমন এই যে বন্যা আসছে, আমাদের সরকার প্রধানরা ইতিপূর্বে যারা ছিলেন, এখন যিনি আসছেন যেহেতু এখন কোনো বক্তব্য নাই সুতরাং তার বিষয়ে কোনো কথা বলা ঠিক হবে না। ইতিপূর্বে যারা ছিলেন, আয়লা, সিডর, নার্গিস, যত রকমের আল্লাহর পক্ষ থেকে মুসিবতগুলো আসছে, আল্লাহ তাআলা শিখিয়েছেন একটা, করেছে আরেকটা। এই জন্য রব্বুল আলামিন একের পর এক বালা মুসিবত আমাদের উপরে চলে আসে। আমরা কি করেছি? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ বলে, আল্লাহ প্রক্রিয়া দিয়েছেন একটা, আমাদেরকে সংশোধন হওয়ার জন্য রাস্তা আল্লাহ তাআলা দেখিয়েছেন একটা, আর আমরা করেছি আরেকটা। আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কি, আমরা প্রস্তুত আছি এই ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য, বন্যার পানির সাথে মোকাবেলা করার জন্য আমরা কি আছি? প্রস্তুত আছি। তার মানে কি, যে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত আছি। বলেন, যারা এই সমস্ত বক্তব্য যাদের মুখ থেকে আসে, এই যে বক্তব্যগুলা দিচ্ছে, এটি কি আসলেই মূলত এই বন্যাকে ঠেকানোর জন্য, না এই আযাব আর গজবকে আরো ভারী করার জন্য? কি বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যত ধরনের বালা মুসিবত আসবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরও মুসিবত এসেছে, তাদেরও আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন করেছেন। এই পরীক্ষার সম্মুখীন যখন চলে আসছে, তারা ধৈর্য ধরেছে, সবর করেছে। ধৈর্য সবর করার পরে সালাত পড়েছে, নামাজ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ। আমাদের উপর যখন আযাব আর গজব যখন আসে, বালা মুসিবত যখন চলে আসে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর ঘরকে বাদ দিয়ে, আল্লাহর কাছে মাথা নত করা বাদ দিয়ে, আল্লাহকে সেজদা করা বাদ দিয়ে মানুষের কাছে, মানুষের ধারে ধারে, সরকার প্রধানের কাছে, বিভিন্ন দলের কাছে আমরা সাহায্যের জন্য হাত পাতি, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। মুসলমান, আমাদের তো সর্বপ্রথম আমাদেরকে চাওয়ার কথা ছিল কার কাছে? আল্লাহর কাছে, যে আল্লাহ এই বালা মুসিবত তো দুনিয়ার কোনো মানুষ আমাকে দেয় নাই, এই বালা মুসিবত দুনিয়ার কোনো মানুষ আমাকে দেয় নাই, এই আযাব আর গজব তো দুনিয়ার মানুষ তৈরি করে নাই, আল্লাহ তুমি তো পাঠিয়ে দিয়েছো রব্বে কারীম, এই বালা মুসিবত আযাব আর গজব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। মুসলমান যদি এই কাজ যদি আমরা করতে পারতাম, মুসলমানরা যদি সক্রিয়ভাবে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, আল্লাহর কাছে বলতে পারতাম, আল্লাহ তাআলা মুসলমানের দোয়া কবুল করতো কি করতো না? আযাব আর গজব যখন আসেন, নামাজ পড়ার কথা বলেছে, ধৈর্য ধারণ করার কথা বলেছে, সবর করার কথা বলেছে,
বরং আমরা এই কাজ থেকে বিরত থেকে ভিন্ন প্রক্রিয়ার কাজ করা শুরু করি, যার জন্য আমাদের জন্য সাহায্য আসে না। নবীদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, তাবিঈদেরকে করেছেন, সাহাবীদেরকে করেছেন, তাবিঈদেরকে করেছেন, হক্কানি উলামায়ে কেরাম এখনো যারা আছেন তাদেরকেও করেছেন। আমাদেরকে কি করবে না? কি বলেন, করবে কি করবে না? জেলখানায় যারা ছিলেন তাদের যে বালা মুসিবত দিয়েছে, আমরা এখানে যারা আছি আমাদের উপরে এত বড় মুসিবত এখনো আসছে নাকি? রিমান্ডে গিয়েছি, ইলেকট্রিকের শর্ট পেয়েছি, উপরে পা ঝুলিয়ে মাথাকে নিচু করে এমন রিমান্ড মনে পেয়েছি, হাতের নখ গোলা টেনে টেনে উপরে ফেলা হয়েছে, এমন নির্যাতনের শিকার হয়েছি। কথা বলেন, হয়েছে নাকি? এত বড় জুলুমের শিকার তো হয় নাই, এত মুসিবত আমাদের উপরে আসে নাই। সাধারণ মুসিবত আসে, এরপরেও আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি না, আল্লাহর উপরে ভরসা করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, আল্লাহর কাছে চাইতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ তাআলা ইতিহাস গড়ে রাখেন। যারা জেলখানায় ছিলেন তারা আল্লাহর কাছে দোয়া করছেন, ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন, নামাজ পড়েছেন। যারা জেলখানায় গিয়েছেন তারা মনে হয় নামাজকে বাদ দিয়েছে। কথা বলেন, বাদ দিয়েছে নাকি? বরঞ্চ ইতিহাসের মধ্যে এমন নজির হয়েছেন যে যতদিন জেলখানায় ছিলেন একদিনও তাহাজ্জুদ কামাই দেয় নাই। 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে 5 পারা 7 পারা 10 পারা প্রতিদিন তেলাওয়াত করেছেন নামাজের মাধ্যমে। এটা নবীদের কথা বলছি না, সাহাবীদের কথা বলছি না, তাবিঈদের কথা বলছি না, বর্তমান সময়ের হক্কানি উলামায়ে কেরামদের কথা বলছি। তারা ধৈর্য ধরেছেন, সবর করেছেন। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই আয়াতের উপরে তারা আমল করেছেন যে বা যত বড় ধরনের মুসিবত আছে, বালা মুসিবত আছে, সব আসে কার পক্ষ থেকে? আর এই বালা মুসিবত ইমানদারের উপরেই আসবে। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এই পরীক্ষার মাধ্যমে তাদের ঈমানকে তাজা করবেন। আল্লাহ তাআলা মুসিবতের পরে যে কাজগুলো করবেন সেই কাজের কথা বলে দিয়েছেন। যারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ঈমানের উপরে অটল অবিচল ছিলেন, তারা এর উপরে আমল করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে থাকেন। সুবহানাল্লাহ। ধৈর্য দ্বারা ধরে সবর যারা করে তাদের সঙ্গে কে আছেন? ইন্নাল্লাহ, নিশ্চয়ই। আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলেন। কিছু কিছু শব্দ আল্লাহ তাআলা কসম এবং তাগিদ দেওয়ার কিছু কারণ আছে। আল্লাহ তাআলা এই কথাকে জোরালোভাবে আরো এইটির উপরে আমল যেন করতে পারে, এই জন্য রব্বুল আলামিন কিছু কিছু সময় কিছু কিছু শব্দের মাধ্যমে কসম করেন এবং আল্লাহ তাআলা এর উপরে তাগিদ দিয়ে কথা বলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারী যারা থাকে তাদের সঙ্গে কে থাকেন? আল্লাহ তাআলা থাকেন। তো বালা মুসিবত যখন আসে তখন আমরা ধৈর্য, সবর, নামাজ, দোয়া কার জন্য করব? কার জন্য করব? আমরা যদি আমলগুলো যদি করতে পারি তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা যে মুসিবতে আমাদেরকে ফেলেছেন, রব্বে কারীম এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। পারবো ইনশাআল্লাহ? তো বলেন, আমাদের পরীক্ষা আসবে কি আসবে না? মুসিবত আসবে কি আসবে না? পরীক্ষায় যদি না হয় তাহলে ঈমান যে আছে এটার কোনো প্রকাশ পাওয়া যাবে না। যেই মুমিনের উপরে, যেই মুসলমানের উপরে পরীক্ষা আসবে সে বুঝতে হবে যে আমার ঈমানকে আল্লাহ তাআলা পাকাপোক্ত করার জন্য আমাকে পরীক্ষার সম্মুখীন করেছেন। পরীক্ষার মোকাবেলা নিজের শক্তি দিয়ে নয়, জবান দিয়ে নয় যে আমি এর সাথে মোকাবেলা করব না, ইবাদতের মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে আমাদেরকে মোকাবেলা করতে হবে। কিসের মাধ্যমে মোকাবেলা করব? ইবাদতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে, সেজদার মাধ্যমে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এটা যদি করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি যে তোমাদেরকে পরীক্ষা করব তার মধ্যে অন্যতম আল্লাহ তাআলা বলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ,
কখনো কিছু ভয় ভীতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কিছু ভয় ভীতির দ্বারা। জীবনে আমাদের অনেক কিছু সময় চলে আসে নিজের জীবন বাঁচানো একটা ভয় ভীতি কারণ হয়ে দাঁড়ায়। কিছুদিন পূর্বে অসংখ্য মানুষের তার জীবন বাঁচানো একটা ভয় ভীতির আশঙ্কা ছিল। আল্লাহ তাআলা বলেন, এই ভয় ভীতি, তোমার জীবনের ভয়, মালের ভয়, বিভিন্ন ধরনের ভয়ের যত ব্যাখ্যা আছে, সমস্ত ভয় ভীতি দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। 2 নাম্বার হলো ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কখনো খোদা দ্বারা, কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফসলাদি জমি যা আছে এইগুলার মাধ্যমে আমাদেরকে মুসিবত দিবেন এবং খোদা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এবং কখনো মিনাল আমওয়াল, কখনো আমাদের জান মাল, ওয়াল আনফুস এবং ফল ফসলের ক্ষতিকর দ্বারা। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই যে আল্লাহ তাআলা 5টা বিষয়ের কথা বলছেন, কখনো ভয় ভীতির দ্বারা, কখনো ক্ষুধার দ্বারা, কখনো জান মালের দ্বারা, কখনো ফল ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। এবং কখনো সুসংবাদ শোনাও তাদেরকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তাদেরকে সংবাদ শোনাও যাদেরকে আমি এই পরীক্ষা, এই কয়েকটা পরীক্ষার মাধ্যমে যাদেরকে আমি সম্মুখীন করব, যারা এই পরীক্ষার হলে থেকে, পরীক্ষার সম্মুখীন থেকে যারা উত্তীর্ণ হতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষার মাধ্যমে থাকতে পারবে, আল্লাহর উপরে ভরসা করতে পারবে। আল্লাহ তাআলা বলেন যারা এই সবরের মাধ্যমে থাকতে পারবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি সফল কাম বানিয়ে দেব, সফল করে দেব তাদেরকে। আমাদেরকে আল্লাহ তাআলা এই কিছু কিছু জিনিসের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হওয়া লাগবে। কখনো ফসল জমি যখন ক্ষয়ক্ষতি যখন হয়ে যায়, আমরা আল্লাহকে দোষারোপ করি, আল্লাহ শুধু আমাকেই দেখলো, আমাদের এই অঞ্চলকেই দেখলো, অন্য কোনো দিক আর দেখলো না। এইভাবে আমরা আল্লাহকে যখন দোষারোপ করি, আল্লাহ বলেন আমি ওই বান্দার প্রতি নারাজ হয়ে যাই, গুসা করে ফেলি। কারণ আল্লাহ দিয়েছেন এই জমিনের ফসল, মানুষের কোনো ক্ষমতা নাই, মানুষের কোনো শক্তি নাই এই জমিন থেকে একটা দানের বীজ, একটা দান উৎপন্ন করার ক্ষমতা কোনো মানুষের আছে? আমরা ফল খাই, ফল একটা মানুষ এই জমিন থেকে বানাবে, কোনো মানুষের কোনো শক্তি আছে? আল্লাহ তাআলা কি রকমারি এক জমিনের মাধ্যমে আল্লাহ তাআলা রেখেছেন। একই জমিন, একই মাটি, একই জায়গা, এক একটা গাছ লাগাই, এক একটা ফসল হয়, এক একটা ফসলের স্বাদ আল্লাহ তাআলা এক এক রকম দিয়ে থাকেন। সুতরাং যেহেতু সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আল্লাহ বলছে শোনো, আমি তোমাদেরকে এইগুলার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা আল্লাহ তাআলা ক্রমে ক্রমে আমাদেরকে করেন। এই পরীক্ষার মাধ্যমে আমরা কতটুকু আমরা ধৈর্যশীল, সবর করতে পারি, কতটুকু আল্লাহর পরে আমাদের ভরসা এবং তাওয়াক্কুল আছে যে আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে, এটা কতটুকু আমাদের আছে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে পরীক্ষা যে করেন, পরীক্ষা করার আমাদের মূল কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে বান্দার ঈমানকে সাচ্চা করবে, বান্দার ঈমানকে সচ্ছল করবে, বান্দার ঈমানকে নির্ভেজাল করবে, যেন এই ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে যেন জান্নাত দিতে পারেন। আমাদের সমাজের মধ্যে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে যে ক্ষতিগুলা হয়, ফসলি ক্ষতি, ভয় ভীতি, এরপরে ক্ষুধা, বিভিন্ন ধরনের আল্লাহর পক্ষ থেকে যেগুলো আছে, ঈমানওয়ালা যখন থাকে তখন তার একটাই চিন্তা ফিকির থাকবে যে আল্লাহ যা করেন আমার মঙ্গলের জন্য করে থাকেন, অমঙ্গলের জন্য বান্দার কোনো কিছুই আল্লাহ তাআলা করেন না। সুতরাং আমাদেরকে আল্লাহর উপরে আমাদেরকে দোষারোপ করা, আমাদের কোনো কিছু বলার কোনো শক্তি আমাদের নেই। আমাদের শুধু একটাই কথা থাকবে, আল্লাহ তুমি যা করেছো আমার মঙ্গলের জন্য করেছো। আল্লাহ তুমি যে পরীক্ষার সম্মুখীন আমাকে করেছো, এই পরীক্ষার হলে এই পরীক্ষা দেওয়ার মতো তো ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি আমাকে এই পরীক্ষা থেকে আমাকে হেফাজত করো, আমাকে ধৈর্য দাও, সর্বোচ্চ ধৈর্য ধরার আমাকে শক্তি দাও। আল্লাহর কাছে এইভাবে আমাদেরকে দোয়া করতে হবে।
না হয় আমরা এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়া আমাদের জন্য খুব কঠিন হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের এই মুসিবত আসেই বা কেন, এটাও তো আমাদের কামাইয়ের ফসল। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন যে আমি যে তোমাদেরকে এই যে পরীক্ষার সম্মুখীন করি, ক্ষয়ক্ষতি করি, কিংবা এই যে বালা মুসিবত যে পাঠাই, এটা কেন পাঠাই জানো? এটা হচ্ছে তোমাদের গুনাহের ফসল, গুনাহের কামাইয়ের ফসল। আল্লাহ তাআলা বলছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যহরাল ফাসাদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যা কামাই করো তুমি এটা মনে করো না আমি এমনি তোমাদের মাঝে আমি এই বিপর্যয় পাঠিয়ে দিই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা তুমি যা করো এই গুনাহের কারণে, তোমার এই পাপাচারের কারণে আমার পক্ষ থেকে আযাব আর গজব পাঠিয়ে দিই, বালা মুসিবত তোমাদের সামনে পাঠিয়ে দিই। এই বালা মুসিবত যারা এটা পরীক্ষা নিজের জীবনের মাধ্যমে নেবে এবং এই পরীক্ষার প্রশ্নের উত্তর সবর আর সালাত দোয়ার মাধ্যমে, আল্লাহর উপরে ধৈর্যের মাধ্যমে যারা এটার মোকাবেলা করবে, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যে গুনাহগুলো করেছিলে আমি তোমার জীবনের গুনাহকে মাফ করিয়ে দিয়ে আমি তোমাকে কামিয়াব বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপরে যা আসে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কেন আসে? কারণ হচ্ছে আমরা গুনাহের বোঝা যখন বেশি ভারী হয়ে যায়, পাপাচার যখন ভারী হয়ে যায়, তখনই আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এই পরীক্ষা ফেলে দেন। সম্মানিত হাজিরিন, জুলুম মানুষের একটা সীমানা আছে। জুলুম যখন একটা মানুষ যখন অতিক্রম করে ফেলে, আল্লাহ তাআলা দেখতে দেখেন করতে থাকো, একটা সময় আসবে আমি যখন ধরবো এই ধরার থেকে বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। যুগে যুগে আল্লাহ তাআলা ধরেছেন, বর্তমানেও ধরছে, ভবিষ্যতে সামনেও ধরবে। যারা বেশি যখন করে ফেলবে, ঠিক তেমনি আমরা এখানে যারা আছি, আমাদের সমাজে মানুষ যখন গুনাহ যখন বেশি ভারী হয়ে যায়, তখনই আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় আমাদের উপরে বিভিন্ন আযাব আর গজব আসে আমাদেরকে পরীক্ষা করার জন্য। বিভিন্ন সময় অসুখ বিসুখ আসে, বিভিন্ন সময় ভাইরাস আসে, বিভিন্ন সময় বন্যা আসে, বিভিন্ন সময় সিডর আসে, বিভিন্ন সময় আমাদের ঝড় বৃষ্টি দেখা দেয়। এটার কারণ হচ্ছে আমাদের গুনাহের কামাই। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমাকে এমনি এমনি দেই না, তুমি যা কামাই করো সেই কামাই থেকে আমি তোমাদেরকে কিছু দিয়ে থাকি, যেন তোমরা শুধরে ফেলো, তোমার গুনাহ থেকে নিজের জীবন থেকে গুনাহটা যেন মোচন করতে পারো, পাক্কা সাচ্চা একজন ঈমানদার যেন হতে পারো। তাহলে এই যে আমাদের উপরে এই যে বন্যা আসছে, কেন আসছে? এটা তো কারণ আছে, আমাদের গুনাহের কারণে আসছে। আমাদের ধরে নিতে হবে আমাদের গুনাহের কারণেই আসছে। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সময় যখন বিপর্যয় আসে, এটা আমাদের গুনাহের কামাইয়ের ফসলই আমাদের জন্য চলে আসে। এটা আমাদেরকে চিনতে হবে, বুঝতে হবে এবং সেই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। সম্মানিত হাজিরিন, এখন যদি বালা মুসিবত যখন যেই অঞ্চলে যখন আসে, তখন তো আমাদেরও কিছু করণীয়। এই যে সর্বপ্রথম একটি কথা আপনাদেরকে বলেছেন, আল মুসলিম আকুল মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে আরেকটি কথা বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাহেল যখন কোনো ব্যক্তির কাছে যখন চায়, আমরা অনেকেই অনেক সময় দূর দূর করে তাড়িয়ে দিই। তারাই কি তারাই না? তাড়িয়ে দিই। এই তাড়িয়ে দেওয়া এটা নিষেধ আছে। একজন সাহেল চাইতেই পারে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাহেলকে তুমি তাড়িয়ে দিও না, দিতে যদি না পারো তার সাথে খারাপ আচরণ করো না। আমাদের সমাজের মধ্যে অনেক শ্রেণীর মানুষ দেখি যে একজন মানুষ ভিক্ষা করতে আসছে, কিন্তু তার যে শরীর আছে, তার যে দেহ আছে, তার যে শক্তি আছে, ইচ্ছা করলে সে কামাই করতে পারে। আমরা অনেক সময় তাকে বিভিন্ন ধরনের কথা দিয়ে আঘাত দিয়ে তাকে ফিরিয়ে দিই। আল্লাহর নবী বলেন খবরদার, কোন সাহেল মোটাওয়ালা, তাজাওয়ালা, শক্তিওয়ালা যদি কোনো ব্যক্তিও যদি তোমার কাছে হাত পাকে, তাকে তুমি অপমান করো না, গালাগালিজ করো না। দিতে যদি না পারো, না করে দেবে আমি পারবো না। কিন্তু তাকে বিভিন্ন ধরনের কথা দিক দিয়ে কষ্ট দেওয়া, এটা তোমার ঠিক হবে না, এটা করা যাবে না। আমরা এখানে যারা আছি, এরকম ব্যক্তি যদি আসে, তাদেরকে হয়তো আমার মন চাচ্ছে না যে এই ব্যক্তিকে আমি কেন ভিক্ষা দিব,
কারণ ওই ব্যক্তি তো ইচ্ছা হলে কাজ করতে পারে, সুতরাং তাকে না দিই, কিন্তু তার সাথে খারাপ আচরণ করা যাবে না। বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন অঙ্গ দিক দিয়ে দেখি আমরা অনেক সময় মানে সাহায্যের জন্য চলে আসে। নিজের মন মতো যদি না হয়, পছন্দ যদি না হয়, আমরা দিব না, কিন্তু কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, আমরা কোনো সাহেলের সাথে, চানেওয়ালার সাথে কোনো খারাপ আচরণ করব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তো আমরা এখানে যারা আছি, আমরা জানি আমাদের বাংলাদেশের মধ্যে পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত। এতদিন পর্যন্ত আমাদের স্লোগান ছিল বন্ধুবর দেশ, কিন্তু এটা বন্ধু না শত্রু, আমরা কিছু কিছু সময় আমরা বুঝতে পারি যে আসলে কত বড় শত্রুর রূপ ধারণ করে। আমাদের বাংলাদেশে যখন পানির প্রয়োজন পড়ে, তখন আমরা পানি পাই না, ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে খাল, বিল, নদী, নালা আজকের এই অবস্থা হওয়ার মেইন কারণ হচ্ছে এই বাঁধগুলা দেওয়ার কারণে। যদি সময় উচিত, যদি পানি যদি তার নিজের গতিতে যদি ছেড়ে দেওয়া হতো, আমাদের আজকের এই খাল, বিল, আজকের এই ভরাট অবস্থা আমরা দেখতে পেতাম না। নিজের গতিতে পানি চলতো, খাল থেকে বিল, বিল থেকে খাল, খাল থেকে নদী, নদী থেকে সাগর, মহাসাগরের মধ্যে পানি চলে যেত। একটা তার গতি ছিল, সেই গতি অনুযায়ী পানি অটোমেটিক ভাবে একদিক থেকে আরেক দিকে চলে যেত। এই অবস্থার সম্মুখীন আমরা হতাম না। আমাদের বাংলাদেশে সামান্য একটু পানি আসলেই পুরো দেশ ভাসমান হয়ে যায়। এটার কারণ কি? আমাদের দেশে এখন খাল নেই, বিল নেই, নদী নেই, নালা নেই, আছে নাকি? আছে। যত নদী আমরা চিনতাম, যেটা আমাদের চোখের সামনে যেগুলা ছিল, এখন তো নদীও নাই, খালও বোঝা যায় না। যে দেশে নদী, খাল, বিল থাকবে না, সেই দেশে বন্যা হওয়া স্বাভাবিক। একটু পানি আসলে এটা ভাসমান হয়ে যাবে। আর এটার জন্য সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে, সে কে? হ্যাঁ, প্রতিবেশী দেশ, বন্ধুবর দেশ ভারত। আমাদের এখন যে কাজগুলা করা হয়েছে, যেই ডুম্বুর, যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, ফারাক্কা খুলে দেওয়া হয়েছে, এরপর আরো যে গেটগুলা ছিল, গেটগুলা খুলে দেওয়া হয়েছে। বন্ধু হলে তো আগের থেকে সতর্ক দিত, আমাদের অবস্থা খারাপ, সুতরাং আমরা কিন্তু হালকা হালকা পানি ছাড়বো, সবাই সতর্ক হয়ে যাও, ঠিক কিনা? বন্ধুর সাথে বন্ধু যদি আচরণ যদি করতে যদি হয়, তাহলে আগের থেকে কি করবে? সতর্ক করবে, আগের থেকে ইঙ্গিত দিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। রাত্রের বেলায়, গভীর রাত্রে না জানিয়ে হঠাৎ করে ডুম্বুর গেট খুলে দেওয়া হলো, সব কিছু খুলে দেওয়া হলো। এটি কি বন্ধুর পরিচয় না শত্রুর পরিচয়? কথা বলেন, বন্ধু না শত্রুর পরিচয়? মুসলমান ভালো করে খেয়াল রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ এমনি আল্লাহ রসুল রেখে যান নাই। এই দিন সামনে আসতেছে, যুদ্ধের জন্য প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের আসল যুদ্ধ কিন্তু আমাদের হয় নাই, যুদ্ধ কিন্তু সামনে আসতেছে। আমাদেরকে তৈরি করতে হবে, নিজেদেরকে তৈরি করে নিজেকে বানাতে হবে। গাজওয়াতুল হিন্দে আমাদেরকে শরীক হতে হবে। মুসলমান কাফেরদের মধ্যে চরম যে লড়াই, সেই লড়াই কিন্তু এখনো হয় নাই, সেই লড়াই কিন্তু সামনে আসতেছে। এটা মনে করবেন না এই যে স্বাধীনতা আমরা আবার 5 আগস্ট পেয়ে গিয়েছি, আমরা উদ্ধার হয়ে গেছি, বিষয়টা কিন্তু এমনটা নয়। আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে। আমাদের আসল যুদ্ধ রয়ে গিয়েছে। বাংলাদেশ এখন যে নিরাপদ হয়ে গিয়েছে, এটা কি বাস্তব? কথা বলেন, বাস্তব নাকি? না, বরং হুমকির মুখে আছে। কারণ যুদ্ধ তো রয়ে গিয়েছে, হক আর বাতিলের সাথে যে যুদ্ধ, সেটা তো এখনো রয়ে গিয়েছে। এই যে বন্ধুবর রাষ্ট্র, রাত্রের গভীরে তারা ফারাক্কা সবকিছু বাঁধ খুলে দেওয়া হলো। ঘুমন্ত অবস্থায় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ, শত শত বাড়ি, শত শত অঞ্চল বিলীন করে দেওয়া হয়েছে। এটি কি বন্ধুর কাজ না শত্রুর কাজ? আমাদেরকে চিনতে হবে, আমাদেরকে জানতে হবে। এই যে বাঁধগুলা খুলে দেওয়া হলো, বাংলাদেশের অবস্থা নাজেহাল অবস্থা। এই যে পানি চলে আসলো, মানুষের ঘরের উপরে পানি, মানুষের ঘরের উপরে পানি, গাছের উপরে পানি, পানির যে স্রোত, মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। মানুষ তো দূরের কথা, বড় বড় ব্রিজ গুলা ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে। মানুষ তো সাধারণ স্রোতের সাথেই তো দাঁড়িয়ে থাকতে পারে না। আর সেখানে যে স্রোত,
আমরা এখানে এমন কোনো মানুষ নাই যাদের চোখের সামনে পড়ে নাই, কিংবা এমন কোনো মানুষ নাই যারা মিডিয়ার মধ্যে দেখি নাই যে পানির কত রকমের স্রোত হতে পারে। সব কিছু ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, মানুষ হাহাকার চিৎকার করতেছে, নিজের আত্মীয় স্বজন খুঁজে পাচ্ছে না। এই পানি স্রোতে কোথায় ভেসে গিয়েছে, গবাদি পশু কোথায় ভেসে গিয়েছে, তাদের ঘর বাড়ি কোথায় চলে যাচ্ছে, কোনো খোঁজ খবর নাই। এই যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কয়েকটা জেলায় এই যে অবস্থা যে সম্মুখীন হয়েছে, বলেন আমাদের কিছু করার দরকার আছে না নাই? ওরা আমাদের কি না? বাংলাদেশের মানুষ যারা আজকের এই বানবাসী মানুষ যারা আজকের এই পানির মধ্যে পড়ে আছে, তারা আমাদের কি? আমাদের দেহের একটা অংশ। আমাদের দেহের কি একটা অংশ। যেমন নিজের শরীরে একটু আঘাত লাগলে পুরো অঙ্গ ব্যথা পায়, ঠিক আমাদেরকে যদি মুসলিম যদি দাবি করি তাহলে আমাদের হলো। এখন আমাদের ভাইরা যে কষ্টের সম্মুখীন হয়ে আছেন, এই কষ্ট আমাদেরকে ভাগাভাগি করে নিতে হবে। এটি হচ্ছে মুসলমানের কাজ। কত বড় কাজ জানেন? বুখারীর মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন তো? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মদিনায় যখন ছিলেন, তো মদিনা বাংলাদেশের মতো এমন দামি না, অনেক দামি। আল্লাহর কাছে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হচ্ছে মক্কা আর মদিনা। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দামি জায়গার মধ্যে তিনি অবস্থান করতেছেন, দামি জায়গায় দামি ঘরের ভিতরে। মক্কার পরে যেই ঘরের দাম বেশি সেই ঘরের নাম কি? মসজিদে নববী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর মধ্যে ইতিকাফরত বসা। কি রত বসা? ইতিকাফ। রমজান মাসে ইতিকাফ করা গুরুত্ব বেশি না কম? আর ইতিকাফকারীর কিছু নির্দেশ আছে না নাই? আদেশ এবং নিষেধ আছে না? মসজিদের বাইরে বের হওয়া যায়, বিশেষ কিছু ওজোর যদি থাকে সেটা ভিন্ন কথা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক হচ্ছে নববী, নবীজির চাচা, এরপরে মসজিদে নববীর মধ্যে ইতিকাফ করছেন। একদিন হঠাৎ করে একজন এসে মসজিদে নববীর মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো নবীর চাচা, আমি আপনার কাছে এসেছি কিছু আরজি নিয়ে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি আরজি? বলো বলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আল্লাহর বান্দা বলছেন, ওগো নবীর চাচা, আমি এক ইহুদির কাছ থেকে আমি কিছু কর্জে হাসানা করেছিলাম, ধার করেছিলাম, কিন্তু এক এক করে 3টা ডেট ওভার হয়ে গিয়েছে, আমি দিতে পারি নাই, আমার কাছে সম্পদ নাই। ওগো নবীর চাচা, আপনার কাছে এসেছি, আমি একজন মুসলমান, একজন ইহুদির সাথে আমার 3বার কথা বরখেলাফ হয়েছে, 4র্থবার আমি তার সামনে কেমনে যাব, কি কথা বলবো ভেবে পাচ্ছি না, আমি কি করব, আপনি একটু বলে দেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার কথা শুনে তিনি ইতিকাফ থেকে বের হয়ে গেলেন। ইতিকাফে বসা, যখন তিনি এই কথা যখন পেশ করলেন যে এক ইহুদি আমার কাছে কিছু টাকা পায়, কিন্তু আমি দিতে পারছি না, একে একে 3বার আমার ডেট ওভার হয়ে গিয়েছে, আমি একজন মুসলমান, কি করব এখন আমি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন, শোনার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হওয়া মানে কি? ইতিকাফ আছে না গেছে? আছে না গেছে? হ্যাঁ, ইতিকাফ ছুটে গিয়েছে। ইতিকাফ থেকে বের হয়ে তিনি এই আল্লাহর বান্দার যে কর্জে হাসানা যে ইহুদির কাছ থেকে করেছিলেন, সেই কর্জে হাসানা পরিশোধ করার জন্য যা যা করার দরকার সব কিছু তিনি করেছেন। বলেন, এই যে কাজ যে করেছে, ইতিকাফ থেকে সব কম পাবে না বেশি পাবে? আল্লাহর নবী বলেন, যেই আল্লাহর বান্দা মানুষের উপকার করার জন্য মুসিবতে যখন পড়েছে, বিপদে যখন পড়েছে, বিপদে যখন কোনো মানুষের পাশে যাবে, সাহায্য করার জন্য যাবে, সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইতিকাফ করেছেন এবং আল্লাহর বান্দার সেই মুসিবত থেকে, কর্জে হাসানাত থেকে তাকে এই ইহুদির হাত থেকে বাঁচিয়েছেন। আল্লাহর নবী বলেন, যেই আল্লাহর বান্দা মানুষের উপকার করার জন্য মুসিবতে যখন পড়েছে, বিপদে যখন পড়েছে, সাহায্য করার জন্য যাবে, সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইতিকাফ করেছেন এবং আল্লাহর বান্দার সেই মুসিবত থেকে, কর্জে হাসানাত থেকে তাকে এই ইহুদির হাত থেকে বাঁচিয়েছেন।
10 বার এতেকাফ করার যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহর বান্দাকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সহযোগিতা করেছেন 10 বার এতেকাফ করার থেকেও বেশি সওয়াব পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। 10 বার এতেকাফ করার যে সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব পেয়েছেন একজন আল্লাহর বান্দাকে কি করার জন্য? সহযোগিতা, সাহায্য করার জন্য। মুসলমান তো ওরা তো আমাদের ভাই, ওরা আমাদের কি ভাই। এই বিপদের সম্মুখীন নিজেরাও যখন হব তখন বুঝবো কত অসহায়। লাখ লাখ কোটি কোটি টাকা সম্পদ থাকার পরেও নিজেকে নিজে নিঃস্ব মনে হয়, কিছু নাই, কিচ্ছু নাই। মানুষের কাছে একটু পানির জন্য, একটু খাবারের জন্য, একটু সহযোগিতার জন্য আমরা আকাঙ্ক্ষা, আমরা এমন ভাবে তাকিয়ে থাকি যে আমাকে যদি একটু পানির যদি ব্যবস্থা কেউ যদি করে দিত, আমাকে যদি একটু খাবারের ব্যবস্থা করে দিত, আমাকে যদি একটু সহযোগিতা যদি করত, এই আশায় প্রত্যেকটি মানুষ হাহাকার চিৎকার করতে থাকে। একটু সহযোগিতা যখন পায় তখন যে কত উৎসাহ, কত আনন্দ, কত কিছু যে তাদের মধ্যে যে কাজ করে, এটা যে পেয়েছে একমাত্র সে ছাড়া এটা ভাষায় প্রকাশ করার মতো কারো কোনো শক্তি নাই। আমরা এখানে যারা আছি ভাই, অনেকে স্বজন হারিয়েছেন, কত লাশ ভেসে যাচ্ছে, বাচ্চা ভেসে যাচ্ছে, মাও বলতে পারে না তার সন্তান কোথায় লাশ হয়ে ভেসে গিয়েছে, স্বামী তার স্ত্রীর কথা বলতে পারবে না, এরকম কত মানুষের লাশ ভেসে যাচ্ছে, কোনো খবর নাই। এই জায়গায় আমাদের কিছু করণীয় আছে না নাই? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইতিহাস যখনই যে কোনো বিপর্যয় এইগুলো যখন আসে, বন্যা হোক অথবা ঝড় তুফান হোক, যা কিছু আসে, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ তার অবস্থান থেকে সক্রিয়ভাবে এই মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এটা বাংলাদেশের ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। আমাদের অনেক সংগঠন আছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আছে, সবাই যার যার অবস্থান থেকে প্রত্যেকের কাছে গিয়ে তাদেরকে পানি থেকে উদ্ধার করা, তাদের যে কোনো প্রয়োজনে একটু সহযোগিতা করার জন্য আলহামদুলিল্লাহ এর মধ্যে বিভিন্ন টিম, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আছে, বিভিন্ন এলাকা আঞ্চলিক যারা বসবাস করে, তাদের পক্ষ থেকে বিভিন্ন টিম ওখানে কাজ করতেছে। আমরা এখানে যারা আছি আমারও তো কাজ করার দরকার আছে না নাই? যারা আমরা সবল আছি, সুস্থ আছি, কাজ করতে পারবো, সাঁতার কাটতে পারি, এরকম যারা ব্যক্তি আছি, ওরকম ব্যক্তি যারা থাকেন একটা টিম গঠন করে বিভিন্ন অঞ্চলে যারা ওখানে আছেন তাদের সাথে পরামর্শ করে তাদের সাথে গিয়ে একটু তাদের সাথে কাজ করতে পারি কি পারি না ভাই? পারবো না ইনশাআল্লাহ। এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে খালি হাতে গেলেই তো শুধু হবে না, অর্থের তো প্রয়োজন আছে না নেই? এই জন্য আমি বারবার বলছি, এমন কোন সংগঠন নাই যে সংগঠন বিভিন্ন জায়গায় কাজ করতেছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেনী, নোয়াখালীও আছে, বরিশাল আছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াও আছে। এই যে বিভিন্ন অঞ্চলগুলার অবস্থা খুবই নাজেহাল অবস্থা, এখন ঘরের উপরে পানি অটোমেটিক প্রবাহিত হচ্ছে। তো ভাই, এই জন্য আমরা এখানে যারা আছি, আমি যখন বিপদে পড়ব, আমি যদি আজকে আল্লাহ না করুন কোনোদিন যদি আমার উপরে যদি এগুলা যদি আসে, তাহলে আমিও সেই সহযোগিতা পাবো, এই আশা আছে না নাই? আশা করতে পারি, আমি দিলে অবশ্যই আমি পাবো। সুতরাং এখানে যারা আছেন, আমাদের খেলাফত যুব মজলিস বলেন, এরপরে খেলাফত মজলিস বলেন, আমাদের উলামা পরিষদ, সাভার উপজেলা উলামা পরিষদের পক্ষ থেকেও টিম